ইমাম সাহেব দাঁড়ান, আপনার সাথে কিছু কথা আছে। ইমাম সাহেব, তার মতো যদি ভালো ভাগিদারের সাথে কোরবানি করতে পারতাম তার খুব ভালো লাগতো। হুজুর, উনি তো সুদ খোর। হ্যাঁ বলবো, আমি সত্যি বলি আমি বসে গেছি নাকি? কি রে ভাই, এই লোক আমাদের সাথে কোরবানি ভাই হতে চায় তো অসম্ভব। এনাকে তো নিয়ে হবে না। উনি তো ভালো মানুষ, উনি তো ভালো একটা পোস্টে চাকরি করে। আরে মিয়া, ওই চাকরিটাই তো বড় সমস্যা। ইমাম সাহেব দাঁড়ান, আপনার সাথে কিছু কথা আছে। ইমাম সাহেব, কোরবানি তো চলে আসলো, তো আমি চাচ্ছিলাম যে এবার হলো কোরবানি করতে আপনার মতো যদি ভালো ভাগিদারের সাথে কোরবানি করতে পারতাম তা খুব ভালো লাগতো। আলহামদুলিল্লাহ মাস্টার সাহেব, কিন্তু সমস্যা হলো একটাই যে দুইজনে তো ভাগী হয় না, এর জন্য তার একজন প্রয়োজন। সালাম আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো। কি ব্যাপার ইমাম সাহেব, কি নিয়ে আলোচনা হচ্ছে? টাকা পয়সা লাগবে নাকি? আসলে ভাই টাকা পয়সা লাগবে না, আমরা দুজন এবার কুরবানি দেবো বুঝছেন, তো সেজন্য আমাদের দুজন ভাগী হয়েছি, আর একজন লাগবে, সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করছিলাম। ইমাম সাহেব, আপনাদের তো ভাগিদার লাগবে একটা, তা আপনাদের সাথে আমাদের সাথে ভাগিদার নেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাস্টার সাহেব, আপনিও বলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা। মাস্টার সাহেব, ওনাকে কি ভাগে নিয়ে যায়? হুজুর, উনি তো সুদখোর। ধুর মিয়া, আপনি এটা কোনো কথা বললেন? সুদ করতে ওনার আমিও বলতে পারতাম, কিন্তু উনি তো মনে কষ্ট পাবে, সেজন্য আমি ওনাকে সুদ করে বললাম না। আরে হুজুর, সুদখোরের আমার মনে কষ্ট কিসে? আলার বউ, আমি সত্যি বলে কি আমি একা ফসে গেছি নাকি? আমি কি মানুষ না? আমার কি মন নেই কোনো? ভাই, আসলে আপনি একজন মানুষ ঠিক আছে, কিন্তু আসলে আপনি একজন গুনাহগার মানুষ। এই হুজুর, আমি সত্যি বলে আমি মানুষ না? আমার কি মোটর সব হয় না সুদের টাকায়? ভাই, আসলে আপনি একজন সুদখোর, তো সুদের টাকায় আবার কিসের সব আশা করছেন? ওই বানার খালে কাজী গতবার হজে গেল, কিভাবে গেল? সে তো আমার কাছ থেকে টাকা সুদে নিয়ে গতবার হজে গেল। ও তো এতদিন মক্কা মদিনা হজ করে আসলো, ওর থেকে আমার একটু কি সব হয় না? তাহলে খালে কাজে কি আপনার কাছ থেকে সুদ করে টাকা নিয়ে হজ করতে গেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তো ওনার নিজেরই হজ হয়নি, কারণ সুদের টাকায় তো হজ হয় না। তো আপনি এখানে আপনার সবের আশা করছেন কোথা থেকে? তাহলে কি খালে কাজের হজ হয়নি? ভাই, আসলে বিষয়টা হলো এরকম যে সুদের টাকায় কখনো হজ হয় না বা হজ কবুল হয় না। এই কথাগুলো কি খালে কাজের সামনে সরাসরি বলতে পারবেন? ভাই সাহেব, আসলে উনি আমাদের মসজিদের সভাপতি, উনি একজন গণ্যমান্য ব্যক্তি, ওনার সামনে যদি আমরা এইভাবে কথা বলি উনি অপমানিত হবে। ওনার সামনে এভাবে কথা বলা যাবে না। ইমাম সাহেব, সাথে আমরা ভাগিতে কোরবানিতে যাবো না। এই হালার পো, অটোমেটিক্যালি সত্যি সত্যি বলছো আমাকে? আরে এই কথাটা শুনতে খারাপ লাগে। এটাকে সুদ না বলে মুনাফা। সুদখোরকে সুদখোর বলবে, এখানে খারাপ শোনালেন কিসের জন্য? ওই মিয়া, আপনারা তো বারবার আমাকে সত্যি হলে মনে পাঠাচ্ছেন আমাকে। আপনারা যে আমাকে বারবার সত্যি বলতেছেন, এটার জন্য কিন্তু আল্লাহর কাছে আমি বিচার চাইবো। আপনাদের যেন কবুল না হয়। ইমাম সাহেব, একজনের সুক্ষের দোয়ায় কি আমাদের কোরবানি থেমে থাকবে? আল্লাহ ওনাকে হৃদায়ত দান করুন। চলেন, সমস্যা নেই, উনি চলেন, আমরা আমাদের কাজ করি। ও জামাল ভাই, ও জামাল ভাই। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জামাল ভাই, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের বাসার দিকে যাচ্ছিলাম ভাই। কেন আকাশে কোনো সমস্যা হয়েছে নাকি? জামাল ভাই, আপনারা কি ভাগে কোরবানি দেন নাকি? হ্যাঁ ভাই, এবার আমরা ভাগে কুরবানি করতেছি তো। আলহামদুলিল্লাহ ভাই, আমিও তো ভাগে কোরবানি দেবো, তাহলে আমরা একসাথে ভাগে কোরবানি দেই। হ্যাঁ ভাই, ঠিক কথা বলছেন। আমাদের ওদিকে মন ভাই আছে না, মন ভাই কইছিল যে আর একটা ভাগি তাহলে তিনজনে একটা গরু দেওয়া যেত। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ইমন ভাই, কি অবস্থা, কি খবর? আরে ভাই, এই লোকের সাথে আপনার কি? আরে কিছু না ভাই, এর সাথে একটু কথাবার্তা বলছিলাম আর কি। আরে ভাই, আপনাকে বলছিলাম না যে কোরবানির জন্য ভালো জায়গাটা ভাগিদার খুঁজতে, তা কি পাইছেন নাকি? ভালো কথা বলেছেন ইমন ভাই, এই কথাটা নিয়ে আমরা এই কথা বলছিলাম। এই আকাশ ভাই উনি আমাদের সাথে ভাগি হতে চান। কি রে ভাই, এই লোক আমাদের সাথে কুরবানির ভাগি হতে চায় তো অসম্ভব, এনাকে তো নিয়ে যাবে না। কেন ভাই, কোনো সমস্যা? আরে উনি তো ভালো মানুষ, উনি তো ভালো একটা পোস্টে চাকরি করে। আরে মিয়া, ওই চাকরিটাই তো বড় সমস্যা। ভাই, সবগুলো একটু পরিষ্কার করে বলেন তো। তাহলে ভাই কথাগুলো শোনেন।